এই হচ্ছে ছোট্ট ছোট্ট পুলি কাটা হয়েছে, এগুলো দুধে সেদ্ধ হবে। আর এইটা হচ্ছে, এই দেখো, এটা হচ্ছে সরা পিঠে। কাজ হয়ে গেছে বর্মশাই, আমাদেরকে বাড়িতে রেখে আবার রওনা দিচ্ছে। কেমন বলতে হয় বলো? কুলি নাম্বার 1। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতা, সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার আর এখন সকাল 11টার মতো বাজে। মানে এত ঠান্ডা কি বলবো, কখনো তো দার্জিলিং বা কাশ্মীর যাবার সুযোগ হয়নি, তবে আমাদের পলাশিতে গত কয়েকদিন ধরে যা ঠান্ডা পড়ছে, পুরো দার্জিলিং ফিল হচ্ছে। সকাল 11টা না হলে তো কুয়াশা কাটছেই না, মানে সূর্যকে দেখাই যাচ্ছে না। তো এখন ওই 11টা বাজে, এখনও কুয়াশা আছে, তবে হালকা হালকা রোদের ঝলকও দেখা যাচ্ছে। তো এই আমাদের হাড় কাঁপানো ঠান্ডাতে, আর আজকে রবিবার ছুটির দিন, তাই একটুখানি লেট করেই সবটা শুরু হয়েছে। তাছাড়াও কি বলো তো, আজকে আমরা যাচ্ছি ওই বাড়িতে। যাও অ্যাম্বুলেন্স চালাও গা। সবাইকে গুড মর্নিং বলে যাও। ঠিক আছে। ভয় থাকবে কেন? তুমি তো স্পাইডারম্যান। ঠিক আছে। ও আজকে এসছে দুটো জিনিস, 3টে দেওয়া হয়েছিল, 2টো এসছে। তো জিনিসপত্রগুলো কেমন সেটাই দেখি এখন। একটা প্যান্ট আর একটা টি শার্ট, দুটোই ব্লু। এখন বাবিকে পরিয়ে দেখবো হচ্ছে কিনা। বাবা পোজ দিচ্ছে, বলছি তোমার পছন্দ হয়েছে জামাটা? হ্যাঁ, চুড়ের মতো। ঠোঙার মধ্যে থেকে গরম গরম পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা, যেটা খেতে তো খুব ভালো লাগে। আর তার সাথে এই যে তরকারিটা দেয়, সেই তরকারিটাও ইয়াম্মি। আলু, ছোলার ডাল, ধনেপাতা দিয়ে একটা সুন্দর তরকারি। একে তো খাবার বানাতে হয়নি শীতের ঠেলায়, না কাজ করছিলাম সকালবেলা, অনেক গোছানোর গল্প ছিল, বাড়ি যাবো তো। তার উপরে গরম গরম ছেঁড়া পরোটার সাথে একটা ইয়াম্মি তরকারি, যে তরকারিটা চাইলেও বাড়িতে বানানো যায় না। এই যে ইয়াম্মি একটা তরকারি। কি রে এটা বাবা? স্ট্রবেরি ছেঁড়া পরোটা। দেখতে একটা স্ট্রবেরি খেয়ে কেমন খেতে, টক না মিষ্টি? ও কালকে থেকে অনেকগুলো হয়েছে। ফের ঠোঁটটায় হালকা হালকা গোলাপি হয়ে যাচ্ছে, সেটা আয়না থেকেই দেখছে। আর শীতকালে না, যে খাবারই হোক, গরম ভাত হোক, সে আলু সিদ্ধ ভাত হোক, চিকেনের ঝোল হোক বা রুটি পরোটা, গরমের খাবারের একটা মজাই আলাদা, বেশ লাগছে খেতে। তুমি স্ট্রবেরি খেয়েছো, পরোটা খেয়েছো, চল এবার বাপ বেটা মোষ চালাতে। টাটা মা। অনেক সাইকেল চালাবা গুইয়া করে। সকালের খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরে রান্না বসে গেছে, অথচ সোয়েটার খুলতে পারিনি। রোদ যতটুকু উঠলো আবার নিভে গেছে, মানে রোদটা টুকি খেলা করছে। ঘরের মধ্যে কাজবাজ করছি, ঠান্ডা তো লাগছেই। আজকে হাতে গোনা কয়েক টুকরো চিকেন ছিল ফ্রিজে। বর্মশাইকে সকালে আর বাজার আনতে বলিনি, কেননা বিকেলে তো চলে যাব, বেশ কয়েকদিন থাকবো না, তাই ঘরে যা ছিল তাই বানাচ্ছি। একেবারে শর্টকাট চিকেন, ম্যারিনেট করা চিকেন, সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম খানিকক্ষণ আগে। এই দেখো আলুটাকেও ভাজিনি, গুনে 4 টুকরো আলু দিয়েছি শুধু দুপুরবেলার জন্য, সেই জন্য অত আর চাপ নিলাম না। সামান্য একটু জল দিয়ে দেবো, ঢেকে হবে। আর এখান থেকে খানিকটা চিকেন তুলে নিয়ে রোদ্দুরের জন্য স্টু হচ্ছে, একবেলার জন্যই না, রাত্রিবেলা তো আবার ইয়াম্মি খাবো বাড়ি গিয়ে। মা নিশ্চয়ই কিছু না কিছু বানাবে। খুব তাড়াতাড়ি রান্নাবান্না সেরে ফেলেছি। এই দেখো চিকেনের ঝোলটা জাস্ট নামলো, এখনও ধোঁয়া উঠছে, কম মশলাপাতি দিয়ে। আর এই দেখো কাঁচা লঙ্কা চিড়া, সুন্দর একটা চিকেনের পাতলা ঝোল হয়েছে। আর এটা বানিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আলু ব্রকলি ভাজা। আর এটা তো গরমের জিনিস, শীতকালে আমের চাটনি। কালকে বানিয়েছিলাম, কিন্তু অনেকটা বেঁচে রয়েছে, আজকে হয়ে যাবে। তুলে তো কোথায় সমস্যা লেগেছিলে?
দুপুরের খাওয়া দাওয়াটা কোনো রকমে সেরে ছুটতে ছুটতে একেবারে স্টেশনে চলে এসেছি। টিকিট কাটা হয়ে গেছে। আর আজকে মানুষের থেকে ব্যাগের সংখ্যা বেশি হয়ে গেছে। এই যে আমি একটা ফিডব্যাক নিয়েছি, ট্রলি হয়েছে, হ্যান্ড ব্যাগ হয়েছে, রোদ্দুরের পাপার ফিডব্যাক, মানে হাজারো একটা ব্যাগ হয়েছে। নিয়ে যাওয়াটা একটু রিস্ক। আর আমরা যখনই যেখানেই বেরোই না কেন একটু চাপ নিয়ে বেরোতে হয়, আর অনেকটা দেরি হয়ে যায়। তো ফাইনালি বেরোতে পারলাম। 3:30টায় ট্রেন, আর আমরা চলেও এসেছি। তো ট্রেনটা ভালোই আসলে আর একটু ফাঁকা থাকলে খুব সুবিধে হয়। আজকে আমাদের অবস্থা চললো ভোলা, হাতে নিয়ে ঝোলা। আমরা ট্রেন থেকে নেমেই টোটো তুলে পড়েছি। আর এই টোটোটা টোটোটা আমাদের এখন। আর সন্ধ্যা প্রায় লাগতেই চললো। এবার ভালো বাড়ি পৌঁছে গেলে হয়। এখন ওই 4:15-20 বাজে। কেমন কুয়াশা পড়েছে শুধু দেখো। ওই দূরে দেখলে বোঝা যাচ্ছে কুয়াশা। হ্যাঁ, সব জায়গায় থাকে। এখন তো সর্ষে ফুলের সময়, চারিদিকে সর্ষে ফুল থাকবে। আমরা এইমাত্র বাড়ি এলাম। আর বাড়ি এসেই দেখছি মা পিঠে বানাচ্ছে। কেননা আজকে তো ওই সংক্রান্তির আগের দিন আজকের পিঠে বানানো হয়, আর কালকে খাওয়া হয় পিঠে রোদ লাগিয়ে। তো মার প্রিয়া দেখছি এসে পিঠে বানাচ্ছে। তো চলো দেখাই। এই হচ্ছে ছোট্ট ছোট্ট পুলি কাটা হয়েছে, এগুলো দুধে সেদ্ধ হবে। আর এইটা হচ্ছে, এই দেখো, এটা হচ্ছে সরা পিঠে। বরমশাই এখনই চলে যাবে, তো যে কটাই হচ্ছে সে কটাই দিয়ে দেওয়া হবে, এখনো হয়নি। আর মায়ের হাতে কি এটা? মায়ের হাতে এটা হচ্ছে বড় পুলি পিঠে ক্ষীর দিয়ে। এই হচ্ছে ক্ষীর। তুমি কি বানাচ্ছ? সব এবছর প্রিয়া শিখে নিচ্ছে মায়ের সাথে। তোমার কখন থেকে লেগেছ? আর পিঠেটা হচ্ছে কিন্তু সবটাই কাঠের জালে। এত সরঞ্জাম নিয়ে মা বসেছে। কাজ হয়ে গেছে বর্মশাই, আমাদেরকে বাড়িতে রেখে আবার রওনা দিচ্ছে। কেমন বলতে হয় বলো? কুলি নাম্বার 1। রোদ্দুরের পাপাকে আমরা সবাই কত করে থাকতে বললাম, মা পিঠে টিঠে বানাচ্ছে, মাও কত করে বললো, কিন্তু ওনার উপায় নেই। কালকে সকাল সকাল উঠে কৃষ্ণনগর যাওয়া আছে, একটুখানি অফিসের কাজও রয়েছে। তাছাড়া রোদ্দুরের ঠাম্মিকে নিয়ে একটুখানি ওই চশমার দোকানে যাবে। তো সেই কারণে আরও থাকলো না। আর জোর করে আর কি করবো, কাজ যেহেতু রয়েছে। তো সেই কারণে আবার আসবে, যেদিন আসবে সেদিন তো তোমরা দেখতেই পাবে কবে আসছে না আসছে। আর এরপরে মায়ের বাড়িতে চলে এসেছি, ধামাকা ধামাকা ব্লগ, মানে বিয়ের ব্লগগুলো আসতে চলেছে, তোমরা সবটা দেখবে এবার। আজকে তো বাড়িতে পিঠে উৎসব, মানে মা 3-4 রকমের পিঠে বানাবে, সবটা প্রিপারেশন তো হচ্ছে। তো প্রথমে হয়ে গেছে এই যে, এটা অনেকে অনেক পিঠে বলে, ঢাকা পিঠে, চিতই পিঠে, আর আমরা বলি সরা পিঠে। তো গরম গরম নিয়ে চলে এসেছি। আর সাথে রয়েছে এই যে খাঁটি ঝোলা গুড়, মানে আর লোভ সামলাতে পারছিলাম না। আর এগুলো না ঠান্ডা হয়ে গেলে যেহেতু চালের গুঁড়ো একটু শক্ত হয়ে যায়, কিন্তু গরম গরম খেতে না হেভি লাগে। তো এটা এখন ডুবাবো আর খাবো। এটা আবার আমার বর্মশাই তো আবার এটা গুড়ের থেকে বেশি চিকেন কষা দিয়ে বেশি ভালোবাসে। তো ওর আজকে আশাটা পূরণ হয়ে যাবে। আজকে দুপুরে তো চিকেন রান্না করেছিলাম, সবটা খেতে পারিনি, কিছুটা চিকেন রয়েছে। আর মা এই পিঠেগুলো বেশ কিছু দিয়ে দিয়েছে, তো ও চিকেন দিয়ে খেতে পারবে। পিঠে খেয়ে রোদ লাগানোর মতো রোদ তো আর নেই। তো আমরা ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে গেছি। আর মা তো রান্নাঘরে এখনো পর্যন্ত পিঠে বানিয়েই যাচ্ছে। তো মোটামুটি 3-4 রকমের পিঠে হয়েছে। কালকেই তো সবাই পিঠে খায়, কালকে তোমাদেরকে দেখাবো যে কত রকমের পিঠে বানানো হয়েছে আর কি কি নাম সেগুলো বলবো। তো আজকে আমরা এই লেপের মধ্যে মজা নিই। আর আমরাই প্রথম, মানে আমি প্রথম প্রিয়ার বিয়ের গেস্ট। প্রিয়া বলেছে এবার খেতে হবে, কারণ ও বিয়ের করবে, ও কোনো রকম কাজ বাজ করবে না, সব কাজ নাকি নিজের কাজ নিজেই করে নিতে হবে। তো কি এইটুকু তো ছাড় দেওয়াই যায় ওকে। তো আমরা এখন শীতের মজা নিই কম্বলের মধ্যে ঢুকে। আর তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখো, আর আমাদেরকে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাবি, গুড নাইট।